আজকের দিনটা ছিল একটু অন্যরকম, অনেকটাই আলাদা একটা দিন। মানে কি বলতো, সমস্ত মেয়েদের জীবনে এই যে এই দিনটা আসে, আর সেটা কি দিন বলতো, যেটা হলো বাপের বাড়িতে অনেক দিন থাকার পর শ্বশুরবাড়ি চলে যাওয়া। নিজের সেই পুরনো জায়গা, পুরনো ঘর, পুরনো বাড়ি, পুরনো পাড়া প্রতিবেশী, সমস্ত কিছু পুরনো, মানে জিনিসপত্র, নিজের আলমারি, নিজের খাট বিছানা, তারপরে আরও রান্নাঘরের টুকিটাকি জিনিসপত্র সমস্ত কিছু ছেড়ে সেই মেয়েকে চলে যেতে হয় অন্যের বাড়ি, মানে শ্বশুরবাড়ি। তো যাই হোক, সেই রকমই একটা দিন আমার জীবনেও অনেকবার এসেছে, আজও এসেছে। তো অনেক দিন থাকলাম, তোমরা আমার এর আগের ব্লগেই দেখেছো যে আমি আমার বাপের বাড়িতেই আছি। আর আজকে কিন্তু আমি চলে যাব, আজকে আমার ট্রেন, ওই সন্ধ্যাবেলায় 6:50-এ। তো শেষবারের মতন তোমাদেরকে সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, বুকের মধ্যে অনেকটা কষ্ট নিয়ে, অনেকটা ব্যথা বেদনা নিয়ে সমস্ত কিছু করছি। মা বাবার সামনে ভালো করে মন খুলে কান্নাও করতে পারছি না, হাসতেও পারছি না, কিচ্ছু করতে পারছি না। তো যাই হোক, এদিকে দেখতে পেলে বেডিংপত্র সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আর ঘরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে গাড়িয়ে দেখিয়ে নিলাম। তো চোখ মুখের অবস্থা দেখে জানি না তোমরা কারা কীরকম বুঝতে পারছো, তবে আমার একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। তো সকাল থেকে উঠেই মা একদম ভোর 5:30টার থেকে উঠে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। কারণ তোমরা অনেকেই জানো, আমরা কলকাতার থেকে অনেকটাই ভেতরে থাকি, নদিয়া ডিস্ট্রিক্টে থাকি। তো সেই কারণে আমাদের একটু আগেই বেরোতে হবে। তো একটা ইনসিডেন্ট হয়েছিল, যেটা হলো কি, দিতে যাওয়ার কথা তো ছিল আমার বাবার, কিন্তু সেটা মানে একটু চেঞ্জ হয়ে গেছে। আমার যে শাশুড়ি মা, ওনার বাবা মারা গেছিলো, তো উনি এসেছে, আর আমার শ্বশুরমশাই এসেছেন। তো ওনার কাজ টাজ হলো, এর অনেক আগেই আমি চলে যেতাম, তোমরা অনেকেই জানো যে আমি চলে যেতাম, কিন্তু এখনও অবধি আছি, আর আজকে চলে যাব। তো ওনাদের সাথেই যাচ্ছি, ওনারাও ফেরত যাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছ, পাড়া প্রতিবেশী আমার মেয়েকে এতটা বেশি ভালো বেসেছে, এতটা ভালোবাসা দিয়েছে যে মানে আমি কি বলবো, আমি ভাবতেও পারিনি আমার মেয়ে আমার বাপের বাড়িতে গিয়ে এতটা ভালোবাসা পাবে। মানে আমি যতটা কল্পনা করেছিলাম তার থেকেও অনেক বেশি ভালোবাসা পেয়েছে আমার মেয়ে আমার বাপের বাড়িতে গিয়ে। যেমন আমার বাবা, যেমন আমার মা, যেমন আমার দাদু, তার থেকেও মা বাবা তো আছেই, মা বাবা তো নিজেদের মতন ভালোবেসেইছে। আর আমার বাবা, যে আমার মেয়েকে নিয়ে রোজ সকালবেলায় ঘুম থেকে তোলা, তাকে সমস্ত কিছু টয়লেট করানো, তারপরে ঘুরতে নিয়ে যাওয়া, চেঞ্জ করানো, মুখ হাত পা ধুইয়ে দেওয়া, সমস্ত কিছু। এমনকি আমার মেয়েরও এই অভ্যাসটা হয়ে গেছিলো। তো যে আমার দাদু আমাকে ঘুম থেকে তুলবে, দাদুকে দেখে একটা ছটফট করা, আমার মানে আমার নিজের দাদুর কথা বলছি। তো সেই দাদু মানে আমার মেয়ের বড় বাবা, ওনাকে দেখেও আমার মেয়ে কিন্তু খুব ছটফট করতো। ভোরবেলায় উঠতো, ভোরবেলায় দেখতে পেলেই ছটফট করতো যে কখন ওকে নিয়ে মানে বাইরে বেরোবে, ঘুরতে নিয়ে যাবে, চায়ের দোকানে নিয়ে যাবে। তো যাই হোক, এই অনেক 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 কথা আছে, কিন্তু সেগুলো আর আজকে বলবো না। অন্য কোনো দিন একটা অন্য ভিডিওতে বলবো যে আমার মেয়ে এখানে এসে ঠিক কতটা পরিমাণে খুশিতে ছিল। অবশ্যই আমার শ্বশুরবাড়িতেও খুশিতে, কিন্তু ওখানে একটা ব্যাপার কি বলো তো, যে সবাই কাজে চলে যায়, সবাই আবার সেই রাত্রিবেলায় সবার সাথে দেখা হয়, এটাই হলো কথা। তো যাই হোক, এখন দেখতেই পেলে স্টেশন চলে এসেছি। মেয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তারপরে বাবা আবার ওকে জাগিয়ে দিয়েছে আর একটু খেলাধুলো করছে। তো চলো, এখন ট্রেনটা আসার অপেক্ষা, ট্রেনটা আসুক। এতগুলো বেডিং হয়েছে, আর দেখতে পেলে আমার শ্বশুরমশাই রয়েছে, আর সাথে রয়েছে একটা দাদু, উনিও যাবে আমাদের সাথে দিল্লিতে। তো দেখতেই পেলে এখন কিন্তু চলে এসেছি ট্রেনে করে শিয়ালদা, আর শিয়ালদা স্টেশনে বসে রয়েছি। কারণ আমার শাশুড়ি মা উনি ওনার বাপের বাড়ির থেকে, মানে কালকে বাপের বাড়ি চলে এসেছিল উনি বিকালবেলায়। তো ওখান থেকে উনি আসছেন, সেটা বারাসাতি লাইনে।
তো আমরা ওনার জন্য ওয়েট করছি। এর মধ্যে মেয়েকে একটু খাইয়ে দিলাম, কারণ বুঝতে পারলাম ওর একটু খিদে পেয়েছে, ও একটু বেশি কান্নাকাটি করছিল। এমনিতে কান্নাকাটি করে না, কিন্তু ওর খিদে পেলে একটু কান্নাকাটি করে, সেই কারণে। তো চলো, এবার মাও চলে এসেছে আর আমরাও গাড়ি করে নিয়েছি। তো এখান থেকে যাব আমরা হাওড়া। আমাদের হাওড়ার থেকে ট্রেন। তোমাদেরকে আমি কি বলবো, অনেকটা কষ্ট হচ্ছে আমার নিজের জায়গা ছেড়ে যেতে। জানি না আমার ভাগ্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কত দূরে। মা বাবা, পাড়া প্রতিবেশী সবাই, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অনেকটা দূরে গিয়ে থাকতে হয়। হয়তো আমার কপালে এরকমটাই ছিল। তো যাই হোক, এখন করে নিয়েছি ভাড়ার গাড়ি, তো সেটাই করেই যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি যে তোমাদের সাথেও শেয়ার করছি, এত অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি। তো চলো, এখন টুকটুক করে যাই। আর গিয়ে ট্রেনের তো টাইম প্রায় হয়ে এসেছে, তো বেশ তাড়াহুড়োতেই আমরা রয়েছি যে ট্রেনটা ঠিক টাইমে যাতে আমরা ধরতে পারি। বাড়ির সবাইকে যখন ছেড়ে আসছিলাম তখন প্রচণ্ড কান্নাকাটি। পাড়ার অনেকেই, মানে আমার মেয়ের সমস্ত দিদারা, মানে আমার কাকিমা, জেঠিমা, পিসিমা সবাই রয়েছে, তারা অনেক কান্নাকাটি করছিল। আমার বাবা তো প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। তো সবথেকে বেশি কষ্ট হলো এটাই যে এতদিন থাকার পর চলে আসছি, এটাই কষ্ট। আর এই ভুল হবে না, এর পরের বার গিয়ে এতদিন থাকবো না। যাই হোক, যখনই আসি, যতদিনের জন্যই যাই না কেন, কষ্ট তো হবে। মা বাবা আর আমি ওনাদের মেয়ে। আর হতো যদি কলকাতায় বা একটু কাছে কোথাও থাকতাম, তাহলে এত কষ্ট হতো না, কিন্তু থাকি প্রচণ্ড দূরে, ওই জন্য এত বেশি কষ্ট হয়। তো যাই হোক, কষ্ট তো আমারও হচ্ছে, কিন্তু কষ্ট সমস্ত কিছু ভুলে আবারও গিয়ে আমাকে সংসারটা নিজের মতন গুছিয়ে নিতে হবে, সংসার করতে হবে। মেয়ে মানুষ হয়ে জন্মেছি, সংসার তো করতেই হবে। তো চলো, এখন টুকটুক করে যাই। আর গিয়ে দেখি, আবার আমাদের তো তোমাদেরকে বললামই, দেখালামই যে আমাদের কাছে প্রচুর বেডিং আছে, কারণ তো তোমরা জানোই আমার মেয়ের অন্নপ্রাশন ছিল। আর আমি এসেছিলাম শীতকালের মধ্যে, সমস্ত মানে সোয়েটার সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, মেয়েরও আমারও। তো যাই হোক, মেয়েরগুলো তো রেখে এসেছি, কারণ মেয়েগুলো তো পরের বছর ছোটো হয়ে যাবে, কিন্তু আমারগুলো তো নিয়ে আসতে হয়েছে। তো চলো, এখন এই কারণে অনেক বেডিংপত্র হয়ে গেছে, আর এতদিন থাকার কারণেও মেয়ের প্রচুর জামা হয়েছে, সেই জন্য আর কি প্রচুর বেডিং হয়েছে। আর মা বাবা এটা নিয়ে যা, ওটা নিয়ে যা, ওটা নিয়ে যা করতে করতে অনেক কিছুই প্যাকিং করে দিয়েছে। তো চলো, এখন যাওয়া যাক, স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা স্টেশনে ঢুকতে দেখি ট্রেনটা অলরেডি দাঁড়িয়ে রয়েছে। তো অনেকটা মানে তাড়াহুড়ো করেই আমাদের উঠতে হয়েছে আর কি ট্রেনে। ট্রেন ছেড়ে দেয়নি ঠিকই, কিন্তু এতগুলো বেডিং নিয়ে আমরা সেটেল হতে বেশ খানিকটা টাইম নিয়েছে, কারণ আমাদের কাছে ছিল, আমার মেয়ে ছিল। তো যাই হোক, মেয়ে তো মায়ের কাছে রেখে দিয়ে আমরা তিনজনে মিলে বেশ ভালো করে টেডিংগুলো উঠিয়ে একেবারে সেটেল করে দিয়েছি। তো এটা হলো তার পরের দিনের ভিডিও, কারণ এত প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম, তার থেকে বড় কথা মন ভালো ছিল না, কি ভিডিও করতাম, আরও হয়ে গেছিলো রাত, ওই জন্য আমি তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি। তো এটা হলো পরের দিনের ভিডিও। এই তোমার বাজে তখন কটা, ওই দুপুর টাইম হবে, 1-2টোর দিকে। তো তখনই এই ভিডিওটা আমি করেছিলাম। তো যাই হোক, এখন পৌঁছে গেছি, অর্ধেকেরও বেশি চলে এসেছি। তো যাচ্ছি এবার দিল্লিতে, নিজের জায়গায়, মানে নিজের থাকার জায়গায় আর কি, যেখানে আমার সংসার রয়েছে। তো চলো, এখন সেখানেই যাওয়া যাক। আর
এই যেতে যেতে এই যে মেয়ে আমরা আমরা কিন্তু তিনজনাই নিচের সিট পেয়েছিলাম, এসি ছিল, থার্ড এসি ছিল। আর আমরা তিনজনে মানে আমার মায়ের বাবার তিনজনেরই টিকিট কিন্তু নিচের সিটে হয়েছিল। তো এই যে মেয়ের তো বেশ ভালোই হয়েছে, এই জানলা দিয়ে সমস্ত কিছু দেখতে পাচ্ছে। আর ওর দাদা মানে আমার শ্বশুরমশাইয়ের সাথে বেশ মানে গল্প করতে করতেই ওর কিন্তু সময় কেটে গেছে, খেলাধুলো সমস্ত কিছু করতে করতে। তো সকালবেলায় ব্রেকফাস্ট আমরা করেছি, মানে আমরা ক্যান্টিন থেকে কিনে নিয়েছি। তো তারপরে আমরা কিন্তু দুপুরের লাঞ্চটাও করে নিয়েছি, কিনেই নিয়েছি। আগের দিন তো মানে যেদিন আমরা ট্রেনে উঠলাম সেদিন তো আমরা বাড়ির থেকে সমস্ত খাবার টাবার নিয়ে এসেছিলাম, মানে মা নিয়ে এসেছিলো। তো সেগুলো খাওয়া দাওয়া হয়েছে। তারপরে দেখতে পেলে মেয়ে ওখানে মায়ের সাথে আর বাবার সাথে খেলাধুলো করছিল। আর যথারীতি আমরা ওই 4টে সাড়ে 4টের মতো টাইম লেগেছে, তো তখনই আমরা নেমে গেছি ট্রেন থেকে আর কি। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ওল্ড দিল্লি স্টেশন। তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিলাম, বেশি একটা ভিডিও করতে পারিনি কারণ আমার হাতে প্রচুর লাগেজ ছিল সেই কারণে। তো চলো একবার তোমাদেরকে বাইরের থেকেও দেখিয়ে দিই। এই যে দেখো, এইটা হলো ওল্ড দিল্লি স্টেশন। এখানে দিল্লি লেখা আছে কিন্তু এটা ম্যাপে দেখায় ওল্ড দিল্লি, কারণ আরও একটা দিল্লি আছে সেটা হলো নিউ দিল্লি, তো দুটো হয়। তো চলো এখন আবারও ভাড়ার গাড়ি করে নিয়েছি। ভাড়ার গাড়ি মানে এখানে তো ওলা বলে, আর কলকাতা সাইডে তো ভাড়ার গাড়ি বলে, আর এখানে ওলা বলে। তো সেটা ফোনে মোবাইলে বুক করে নিয়েছি। আর এখন আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছি, সেই কারণে একটু ভিডিও করলাম। তো যাই হোক, এখন আমরা বাড়ির পথে চলে এসেছি। আর এই 2-5 মিনিট মতন লাগবে আমাদের পৌঁছাতে। সেখানে অপেক্ষা করছে অধীর আগ্রহে বসে রয়েছে আমার মেয়ের পিসি মানে দিদিভাই, আর আমার মেয়ের বাবা মানে আমার বড়মশাই। তো অধীর আগ্রহে সবাই মিলে বসে রয়েছে কখন আমরা বাড়ি যাব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।